বাকশাল ভেঙে তারা কিন্তু আওয়ামী লীগের যে পুনর্জন্ম এটা কিন্তু বিএনপি দিয়েছে। আমরা বহুবার বলেছি যে আমাদের পেঁয়াজের নিড আছে হইল 25-26 লক্ষ মেট্রিক টন, সেখানে আমাদের দেশে 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যদি ভারত ছাড়া বাংলাদেশ যেটা এখন এই সম্প্রতি যেটা হলো পেঁয়াজ এবং আলু বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ থেকে, বলা হয় ভারত থেকে অনেক পণ্য আসে যেগুলো ছাড়া বাংলাদেশ চলা সম্ভব না, বাংলাদেশ চলা সম্ভব না। বিএনপি তাদেরকে পুনর্বাসন করেছে 1975 সালের পরেও। বিএনপি সামনেও কি কোনো আপনারা পুনর্বাসন করবেন সালে বিএনপি বাকশাল থেকে কিন্তু আপনার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। সেখানে বাকশাল ভেঙে তারা কিন্তু আওয়ামী লীগের যে পুনর্জন্ম এটা কিন্তু বিএনপি দিয়েছে। এটা তো বলছে হ্যাঁ, বিএনপি দিয়েছে, কারণ যখনই বহুদলীয় গণতন্ত্র দিয়েছে সেখানে সবাই আসতে পারে। আরেকটি প্রশ্ন উনি করলো যে আমরা রাষ্ট্রপতিকে বিরোধিতা করছি কেন। আমরা বিরোধিতা করছি, রাষ্ট্রপতি আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি হয়েছে। আমরা বিরোধিতা করছি মানে সাংবিধানিক কোনো জটিলতা এই মুহূর্তে সেই সুযোগ যেন অন্যরা নিতে না পারে। অন্যরা বলতে আওয়ামী লীগ। আপনারা বিএনপি আবার গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিনা সেই প্রশ্ন না, অবশ্যই না। বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব জনগণ, তাকে তাড়িয়েছে জনগণ যদি তাকে ম্যান্ডেট দিয়ে নিয়ে আসে তাহলে তো কিছু করার নেই। ধন্যবাদ। বিএনপি তাকে কখনোই পুনর্বাসন করবে না। ধন্যবাদ। জনাব ফুয়াদ, বলছিলাম যে প্রশ্নটা প্রশ্ন কথা হচ্ছে, দেশের মানুষকে একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে গত বহু বছর থেকে আওয়ামী বয়ানের অংশ হিসাবে যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। ভারত অনেক বড় দেশ, ভারত অনেক শক্তিশালী দেশ, ভারত চাইলে আমাদেরকে যে কোনো সময় টেক ওভার করে ফেলতে পারবে, ভারত এটা করতে পারবে সেটা করতে পারবে, এই ধরনের প্রচুর মিথ্যাচারের একটা বয়ান আমাদের খাওয়ানো হয়েছে। বটম লাইন হচ্ছে, ভারত আমাদের অস্তিত্বের জন্য ভারতের কোনো প্রয়োজন নাই, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন নাই। আপনি যদি বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন করতে পারেন, বাংলাদেশে আল্লাহ তাআলা এমন মাটি আমাদেরকে দিয়েছে, আপনি সকল সবজি, সকল ধরনের ফল, প্রয়োজনীয় যত জিনিস আছেন এই মাটি থেকে চাষাবাদ করে করা সম্ভব। পেঁয়াজ একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা বহুবার বলেছি যে আমাদের পেঁয়াজের নিড আছে হইল 25-26 লক্ষ মেট্রিক টন, সেখানে আমাদের দেশে 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজটা কোথায়? এটা মার্কেটে নাই কেন? এটা পেঁয়াজ যিনি প্রডিউস করেছেন তিনি দাম পাচ্ছেন না, কিন্তু কারওয়ান বাজারে পেঁয়াজ নাই কেন? ভারত থেকে পেঁয়াজ আনতে হয়। এই পেঁয়াজ আনার রাজনীতি আমরা জানি, আমরা বুঝি। আপনি যখন একটা দুইটা কোম্পানিকে ডিম, মুরগি, পোলট্রির ফিডের ব্যবসা দিয়ে দিবেন, তখন সে কদিন পরে তো আপনার ডিমে সংকট থাকবে না, তো তৈরি হবে। অতএব বুঝতে হবে যে রাষ্ট্র হিসাবে সার্ভাইভ করবার জন্য বাংলাদেশের যা যা জরুরি তার কোনো কিছুর সাথে ভারতের উপর আমাদের কোনো প্রয়োজন নাই। বরং ভারতের অস্তিত্ব, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা, এর প্রত্যেকটার জন্য তাকে বাংলাদেশের পায়ে পড়ে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এটা ভারতকে বুঝতে হবে। ক্রাইসিস ইজ ইন্ডিয়াস, বাংলাদেশের কোনো ভারত ডিপেন্ডেন্সি নাই। এইটা হচ্ছে আওয়ামী জাতীয় পার্টি এবং 14 দলীয় যে ভারতীয় এজেন্সি আছে, যে ফ্যাসিবাদ আছে, বাকশাল এবং শেখ পরিবারের ফ্যাসিবাদ আছে, এই বয়ানটা, ডিসকোর্সটা গত 53 বছর থেকে আমাদের খাওয়ানো হয়েছে যে আমরা চলতে পারবো না। আমি একটা প্রশ্ন নিব, এটা প্রশ্ন নিচ্ছে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা মোহাম্মদ মুজিবুর রহমান বলছি। জি, প্রশ্ন। আমি সুয়াস্তারের কাছে একটি প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করুন। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, বলতে থাকুন। আমার সুয়াস্তারের কাছে একটি প্রশ্ন। হ্যাঁ, বলেছে, শুনেছে। আচ্ছা, বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্ডারে যে দেশ চলতেছে, এই যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, দেখা যাচ্ছে যে এই 3 বছর তো 5 বছর পরে নির্বাচনের উপরে নির্বাচিত সরকার ইচ্ছে করবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কে এই উন্নয়ন এবং এই বিভিন্ন রাস্তাঘাটের মেরামতের কাজ কে করবে স্যার? ধন্যবাদ। প্রশ্ন বোঝা গেছে। অন্তর্বর্তী সরকার এই উন্নয়নের কাজ করতে পারবে কিনা, যদি আগে প্রশ্নটা আমার উত্তর দেন তারপরে আমি আমার মনে হচ্ছে কলারের প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে যে অফকোর্স যিনি দায়িত্বে আছেন সরকারের, তারই দায় এবং দায়িত্ব সবকিছুর ব্যাপারে, উন্নয়ন, ভাঙাচোরা রাস্তাগুলো, প্রকল্প মেরামত করা। এবং এটা নিয়ে আমরা বারবার কথা বলেছি যে উন্নয়নের যে মিথ্যাচার হয়েছে, যে লুটপাট হয়েছে, আমরা লম্বা সময় যারা বাইরে থেকেছি
আমরা কোনো রাস্তা করতে দেখি না ইংল্যান্ডে। রাস্তাটা ভাঙলো না কেন 18 বছরে? কারণ পার্কের ভিতরে যে হাঁটার রাস্তা সেটাও ঢালাই দিয়ে 6 ইঞ্চি 8 ইঞ্চি সিমেন্ট দিয়ে করে ফেলেছে, পিচ দেয়া। সেই রাস্তাটাও ভাঙে নাই। 100-200 বছরের রাস্তা ভাঙে না। সর্বোচ্চ গরমের দিনে আপনার একটু পিচটা হালকা হয়ে যায়, রাতের মধ্যে এসে পিচটা আবার ঢালাই করে দিয়ে যায়। আমার রাস্তাটা 6 মাস পরে ভেঙে যায় কেন? কি সমস্যা আমার দেশের রাস্তার? আপনি দেখবেন যে পুরাতন আমলের, আপনি যে চিটাগং কক্সবাজার অঞ্চলে গেলে দেখবেন যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে, যে শেরশাহ আমলে করা 500-600 বছরের আগের যে ইটের ঢালাই দেওয়া রাস্তা, সেই রাস্তাটা এখনো টিকে আছে। তাহলে আমার রাস্তা 2 বছর পর ভেঙে যায় কেন? কি সমস্যা? আমার কি ইঞ্জিনিয়ারের প্রবলেম? আমার কনস্ট্রাকশন মানে প্ল্যানিংয়ের প্রবলেম? না এটা লুটপাটের প্রকল্প হওয়ার প্রবলেম?